হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? সাজেক ব্লগের দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম, মানে আমাদের দ্বিতীয় দিন সাজেকে আসার দ্বিতীয় দিন। কেমন ঘুরলাম, কি কি দেখলাম, সম্পূর্ণটাই কিন্তু তোমাদেরকে এই ভিডিওটাতে আমরা দেখাবো। তো আমাদের রুম থেকে কিন্তু এই ভিউটা পাওয়া যায়, এটা আমরা আগের ভিডিওতেও দেখাইছি। তো এই ভিডিওটাতেও যারা যারা নতুন দেখতেছো অবশ্যই আগের ভিডিওটা নাও দেখতে পারো। তো অবশ্যই আমি বলবো যে আগের ভিডিওটা দেখো আমরা কিভাবে সাজেকে আসছি। এইটা সম্পূর্ণটাই রয়েছে ওই ব্লগে। তো অবশ্যই ওই ব্লগটা দেখে আসবা। আর আমাদের রুম ট্যুরটা মোটামুটি আমরা দিয়ে দিচ্ছি আগের ব্লগে, ওইটা একটু দেখলে তোমরা বুঝে যাবা। তো মোটামুটি ভালোই রুম, আমরা একদিন ছিলাম, মানে এক রাত ছিলাম আর কি। এতটা ভালো লাগছে কি বলবো। তো আজকে সারা দিনটা থাকতেছে এই ব্লগের ভিতরে, আর পুরো ব্লগটা দেখতে থাকো। তো এই যে হচ্ছে আমাদের হোটেলের সামনের, এই হচ্ছে আমাদের সেই হোটেলের সামনের সাইড। তো এই সাইড থেকে কিন্তু পুরো হোটেলটা দেখা যায়, আর এটা সামনের ভিউ। তো দেখতে পাচ্তেছো সামনে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু কুয়াশা কুয়াশা লাগতেছে না, ওইটা কিন্তু কুয়াশা না, ওইটা কিন্তু পুরো মেঘ। মানে মেঘটা আমার ক্যামেরাতে কিন্তু তেমন একটা ফোকাস নিতেছে না, বাট প্রচুর পরিমাণে মেঘ আছে। তো আমরা কিন্তু চলে আসলাম একটা হোটেলে। তো এখানে কিন্তু বাম্বু চিকেন রান্না করতেছে। তো আমরা বাম্বু চিকেন এখন খাবো না, বাম্বু চিকেন খাবো রাতে। তো বাম্বু চিকেন আমাদের অর্ডার দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এসে এখানে আগে থেকে অর্ডার দিয়ে দিবা। তো এখানে আমাদের বাম্বু চিকেনই করতেছিল। তো আমরা এই হোটেলে ঢুকছিলাম। এটা হচ্ছে কি জানো, যাই হোক হোটেলের নাম। তো আমরা হোটেলে ঢুকছি, হোটেলে ঢুকে হালকা পাতলা কিছু খাবো, সকালে মানে নাস্তা মাস্তা কিছু করব, মানে ভাতই খাবো। তো এখান থেকে কিছু খেটে দেন আমরা অন্য জায়গা যাব আর কি, অন্য মানে এক জায়গা যাব, একটা পাহাড়ে যাব, সেই পাহাড়ের নাম হচ্ছে কংলাক পাহাড়। তো আমাদের এখানে প্লেট দিয়ে বসায় রাখছে, আর এই যে হচ্ছে খাবারের মেনু, এখান থেকে তোমরা দেখে নিতে পারো যে কি কি খাবার রয়েছে। তো দেখতে পাচ্ছ এই যে কিন্তু সেই খাবারের মেনু। অ্যান্ড আমাদের কিন্তু চলে আসছে ভাত, আর এইখানে কিন্তু ভাত আর হচ্ছে এক ধরনের ভর্তা দিছে, আলু ভর্তা আর ভাত। খাওয়ার পর আমরা কিন্তু হোটেলের সামনে চলে আসছি। হোটেলের সামনে থেকে মানে আমরা এসেই দেখি কি আমাদের গাড়িগুলো চলে আসছে, চাঁদের গাড়িগুলো। এই চাঁদের গাড়িতে আমরা উঠে পড়বো এখনই। চাঁদের গাড়ি থেকে উঠে কিন্তু আমরা সেই কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। তো দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমরা অলরেডি চাঁদের গাড়িতে উঠে পড়ছি, এখনও অনেকে উঠতে বাকি রয়েছে। তো তারা উঠার পর কিন্তু সেই চাঁদের গাড়িটা ছেড়ে দিবে, আর আমরা কিন্তু কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবো। এই যে এখনই কিন্তু ছেড়ে দিবে আমাদের চাঁদের গাড়ি। আর যারা যারা এখনও ভিডিওটাতে একটা লাইক দাওনি অবশ্যই একটা লাইক দিয়ে দিও, চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে দিও। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু চাঁদের গাড়ি রওনা দিয়ে দিছে। তো আমরা কিন্তু মেঘ পাহাড় দেখতে দেখতে কিন্তু যাইতেছিলাম সেই কংলাক পাহাড়ে, সাজেকের সবচেয়ে উঁচু পাহাড়, সাজেক ভ্যালির সবচেয়ে উঁচু পাহাড়। এতটা সুন্দর ভিডিওতে দেখছি আমি, এই জীবনে প্রথম যাইতেছি। আর অবশ্যই কে কে গেছাও সাজেকে, কে কে কংলাক পাহাড়ে গেছাও, এটা অবশ্যই কমেন্টে জানাবা। আর চলো আমি যাই। আর তোমরা যারা যারা যাওনি তারা তারা তো এই ভিডিওটা দেখতে পারতেছো। তো অবশ্যই যদি কখনো সময় সুযোগ হয় অবশ্যই যাবা। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রায় চলে আসছি কংলাক পাহাড়ের এইখানে। তো দেখতে পাচ্ছ এইখানে কিন্তু উড়াধুরা লেভেলের মেঘ আর মেঘ, ভাই এতটা সুন্দর ভিউ। গাড়িতে যাইতেছি এই জন্য হয়তো তেমন একটা ভালো দেখা যাইতেছে না, আর ক্যামেরাটাও বেশি একটা ভালো না। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করতেছি আর কি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই লাঠি, 20 টাকা করে লাঠি করতেছে, এই লাঠিটা নিয়েও যাইতে পারবা পাহাড়ে ওঠার জন্য। ওইখানে যে ছবি টবি তুলতে পারবা, বাট আমরা নিয়ে যাই নাই। পাহাড়ে উঠতে ভাই লাঠি লাগে না, এমনি পাহাড়ে উঠতে পারবা। তো লাঠি ওইটা বহন করারও কষ্ট বেশি। তো আমাদের কাছে মনে হয়েছে যে না, আমরা লাঠি নিব না, ফাও ফাও 20 টাকা খরচ করবো না। এখানে 2 টাকা আমাদের কাছে অনেক মূল্য, কারণ এক জায়গায় বেড়াইতে আসছি, এখানে এসে আউ ফাও খরচ না করে এমনি আসছে। এই যে তারা লাঠি নিয়ে আসছে, তো আমি মনে করি যে দরকার নাই। তো তোমরা লাঠি আনতে পারো, আমি বলবো না যে লাঠি এনো না। তো পাহাড়ে পাহাড়ে আসছো অবশ্যই লাঠি নিতে পারো, এই আর কি। তো দেখো এইখানে কিন্তু কাপ রয়েছে, এই কাপের দাম আমি জিজ্ঞেস করবো।
এগুলোর দাম কত করে? তাহলে 2টা 100, তাহলে 3টা 100, 3 পিস হলে 100 টাকা, তাহলে 2 পিস 100। ও, তো দেখতে পাচ্তেছো এইখানে কিন্তু সেই কংলাক পাহাড়ের একদম চূড়ায় পৌঁছায় গিয়েছি। তো কংলাক পাহাড় থেকে পুরো সাজেক ভ্যালিটা এই সাইডে দেখা যায়। আর এই এই সাইডে কিন্তু পুরো কংলাক পাহাড়, মানে সাজেকের যে ভিউটা, এটা মূলতই কংলাক পাহাড় থেকে দেখা যায়। তো কংলাক পাহাড়ে ঘোরার পরে আমরা কিন্তু এখন লেবে যাইতেছি। এখন কিন্তু কংলাক পাহাড় থেকে লেবে আমরা কিন্তু আমাদের সেই হোটেলে ব্যাক করব। আর মানে অনেক ক্লান্ত, যেহেতু পাহাড়ে উঠছি ভাই। এই পাহাড়টা কিন্তু দেখতে মানে ছোট মনে হইলেও এটা কিন্তু অনেক বড় পাহাড় ভাই, বুঝতে পারতেছো এতটা সুন্দর, কি বলবো, অনেক ভালো লাগতেছে। আর অবশ্যই চ্যানেলে নতুন রাখলে সাবস্ক্রাইব করবা। এখানে কিন্তু অনেক মানুষ উঠতেছে, সো ভিড়ের জন্য আমরা আসতে দেখে শুনে লাভতেছি। আর যেহেতু অনেক বড় পাহাড়, যদি পা স্লিপ করি পড়ে যায়, এটা কিন্তু অনেক রিস্কের একটা বিষয় আছে আর কি। অবশ্যই তোমরা দেখে শুনে সাবধানতা বজায় রেখে অবশ্যই যাবা। ঘুরতে ঘুরতে হবে ভাই, জীবনে ঘুরতে হবে, তবে মানে নিজে সেফটি রেখে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা 3টা কাপ কিনে নিছি। 300 টাকা নিচ্ছে ভাই, 100 টাকা করে। ভাই কি বলবো, অনেক দাম। তো তারপরেও নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা মেয়ে, ছোট মেয়ে, মানে পাহাড়ি মেয়ে, সে কিন্তু এখানে ফুল বিক্রি করতেছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকে অনেক কিছু বিক্রি করবে। তো তোমরা চাইলে কিনলে কিনতে পারো, তোমাদের যদি মনে হয় যে না এটা কিনা উচিত, তাহলে অবশ্যই কিনতে পারো। আমি বলতেছি যে এখান থেকে কিছু না কিছু কিনো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা চার দোকান আছে, এখানে কিন্তু চাটা সব কিছুই বিক্রি করে। তো এখানে আমরা কিন্তু একটা চা খেয়ে নিলাম। তো আমাদের চাঁদের গাড়িটা কিন্তু আবারও রওনা দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এই যে আমরা কিন্তু আবারও সেই ব্যাক করতেছে। তো আমরা এখন হোটেলে যাব না, এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। এই সময়টাই সাজেকের অন্যতম সৌন্দর্য, যে সুন্দর জায়গা বলো, হেলিপ্যাডের পরে কিন্তু সবাই কিন্তু এই বিকাল টাইমটাই হেলিপ্যাডের পরে যে দাঁড়ায়। তো এখানে কিন্তু তো সাজেকে যদি কোনো অসুবিধা হয়, কোনো কি আর্মিদের যেহেতু রয়েছে, ক্যাম্প রয়েছে, তো আর্মিরা কিন্তু এখানে হেলিপ্যাড রাখছে হচ্ছে কোনো অসুবিধা, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, আর্মিদের বিশেষ কারণের জন্য এখানে একটা হেলিপ্যাড বানাইছে। তো সেই হেলিপ্যাডের পরে সবাই যে তোলে আর কি। তো এই যে হচ্ছে সবচেয়ে ভাইরাল জায়গা সাজেক 0 পয়েন্ট। তো এখানে কিন্তু সবাই ছবি টবি তোলে, তো আমরাও তুলছিলাম। তো দেখতে পাচ্ছ এই যে কিন্তু সেই হেলিপ্যাডের উপরে এখানে কিন্তু সবাই যাইতে পারবে, তোমরাও যাইতে পারবা। আমরা গেছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে আমি দৌড়ই দৌড়ে উঠতেছি, তোমরা বুঝতে পারতেছো ক্যামেরাতে। তো দেখতে পাচ্ছ কত মানুষ ভাই, এই হেলিপ্যাডটার উপরে যে এত মানুষ, কি বলবো, অনেক সুন্দর হেলিপ্যাডটা, যেহেতু অনেক উঁচু। তো এখান থেকে কিন্তু সব ভিউটা কিন্তু দেখা যায়। সাজেকের যে মেন শহরের কিন্তু সম্পূর্ণটাই কিন্তু দেখা যায় এই হেলিপ্যাডের উপর থেকে। তো এই সাজেকে কিন্তু ওই সাইডে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ একটা মসজিদ রয়েছে ভাই, এত সুন্দর মসজিদ আমরা দেখে আসছি, বাট তোমাদেরকে একবার দেখাইতে যাব। রাতের বেলা কেমন লাগে অবশ্যই সেটা দেখাবো। আর দেখতে পাচ্ছ এই যে এই হেলিপ্যাডের পাশেই কিন্তু সন্ধ্যা হলে এখানে কিন্তু পাহাড়ি যত ধরনের মানে পাহাড়ি পাহাড়ি পিঠা আছে না, পাহাড়ি পিঠা এখানে বিক্রি করে, পাহাড়ি ফল বিক্রি করে, এখানে পাহাড়ি চা রয়েছে, এখানে কিন্তু পানি রয়েছে, চা, এখানে অনেক কিছু রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু পিঠা, মোমোজ রয়েছে, মানে এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, ফল ফলালি কোনো কিছুর অভাব নাই, এতটা সুন্দর, মানে কি বলবো। তো দেখতে পাচ্ছ এই যে কিন্তু সেই মসজিদে কিন্তু আমরা চলে আসলাম। ওইখান থেকে আমরা চা খাইছিলাম, আরও অনেক কিছু মোমোস খাইছিলাম, আরও অনেক ধরনের পিঠা টিঠা খাইছিলাম। এগুলো ট্রাই করতে হবে ভাই, আসলে অবশ্যই ট্রাই করবা। ডেফিনেটলি অনেক ভালো লাগছিলো, মোমোসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছিলো। তো এইখানে কিন্তু আমরা অলরেডি কিন্তু এইখানে সে মসজিদের সামনে চলে আসছি, এখানে কিন্তু আজান দিতেছে। তো আজানটা শেষ হওয়ার পর আমরা কিন্তু এখানে নামাজ পড়ব। তো দেখতে পাচ্ছ এইখানে কিন্তু সেই সাজেকে এতটা উঁচু ভাই, এখানে মানুষ আসতে পারে না, প্রায় 5,000 ফুট উঁচু। তো এইখানে কিন্তু আমরা আসছি অনেক কষ্ট করে। তো এইখানে কিন্তু একটা সুন্দর একটা মসজিদ, মানে বাংলাদেশে এত সুন্দর মসজিদ আর কোথাও আছে কিনা আমার ধারণা নাই, জানা নাই।
আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবা। বাট এটা অনেক সুন্দর লাগতেছে, যেহেতু পাহাড়ের উপরে আরও, তো এখানে ভালোই লাগতেছিল। তো আমরা এখান থেকে ইটি করে ঘুরতেছিলাম। অনেক মানুষ এখানে, কিন্তু মেয়ে ছেলে অনেক মানুষ আছে। তো এখান থেকে কিন্তু আমরা চলে যাচ্ছি এখন। তো দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমরা অলরেডি চলে আসছি। রাতের বেলা আমরা এখান থেকে লেবে এখানে কিন্তু পিছনে দেখতে পাচ্ছ আমাদের সেই থুয়ে আমরা মসজিদ থুয়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি সেই আমাদের রুমের দিকে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই রুম, মানে রুম মানে আমাদের হোটেল আর কি, হোটেলের দিকে যাইতেছি। তো এখানে কিন্তু আরও অনেক হোটেল রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এই পাশে হোটেল রয়েছে, এই পাশেও হোটেল রয়েছে, চারি সাইডে এত সুন্দর সুন্দর হোটেল। বাট আমাদেরটাও কম যায় না আর কি। এই সাইডে একটা সুন্দর হোটেল রয়েছে, আর আমাদের হোটেলটাও মোটামুটি ভালো। কাঠের হোটেল, তিনতলা ভাই, কাঠের বাড়ি, তিনতলা বাড়ি। এটা আমি আগে পরে কখনোই দেখি নাই, সাজেকে এসে দেখছি। তো এটা আসলে ভালোই লাগতেছিল। এই যে দেখতে পাচ্ছ আমাদের হোটেল, অ্যান্ড আমরা কিন্তু হোটেলের ভিতরে মানে আমাদের এসে চলে যাব এখন রুমে। রুমে না, আমরা এখন হচ্ছে ব্যালকনিতে যেয়ে কিন্তু গল্প টল্প করবো। এই যে আমাদের 2 তলার উপরে কিন্তু এত সুন্দর রাত্রেবেলা লাইটিং করে দিছে, অনেক ভালো লাগতেছে। তো ওই সামনে কিন্তু একটা ব্যালকনি রয়েছে, যেখানে বসে আমরা সাজেকের সম্পূর্ণ যে মানে ভিউটা নিতে পারবো, সম্পূর্ণ ভিউটা নিতে পারবো। রাতের বেলা এখানে গল্প টল্প আমরা করব, তো এখন না। তো আমরা অলরেডি রাতের খাবার খাওয়ার জন্য বেরিয়ে গেছি। তো আমাদের সেই সকালবেলা বাম্বু চিকেন অর্ডার দেওয়া ছিল, তো তোমরা কিন্তু অবশ্যই আগে থেকে অর্ডার দিয়ে দিবা। তো এখানে কিন্তু আমাদের বাম্বু চিকেনগুলো এই যে এই ভাই কিন্তু রেডি করতেছে। তো আসলে কেমন খাইতে আমি এর আগে পরে কোনো দিন খাইনি, কোনো দিন না। তো এইবার ট্রাই করব, যদি ভালো লাগে অবশ্যই। ভালো লাগার কথা, কারণ এইটার নাম আমি অনেক মানুষের কাছে শুনছি যে এই মানে সাজেকে আসলে ভাই বাম্বু চিকেন খাইতেই হবে। তো অবশ্যই দেখতে পাচ্ছ আমরা একটা বাম্বু চিকেন অর্ডার দিছিলাম 4 জন মিলে। তো এটার দাম পড়ছিল হচ্ছে পাহাড়ি মোরগ যেইটা সেইটার আর কি, একেবারে অরিজিনাল। এটা আমরা দেখেই দিছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই পরাটা না, এটা হচ্ছে তন্দুর রুটি আর হচ্ছে বাম্বু চিকেন। মানে অসাধারণ লাগতেছিল, সেন্টটা অসাধারণ বেরোইতেছিল। খাইছি, খুব ভালো লাগছে ভাই। এর মতন মাংস আমার আগে পরে, মুরগির মাংস, তাও এরকম বাম্বু চিকেন খাইনি ভাই, কি বলবো। আর অবশ্যই হোটেলের নামটা তোমাদেরকে বলে দিই, মুসলিম হোটেল। তো এই হোটেল থেকে খাওয়া দাওয়া।